ভাবনা কখনোই করবে না। আপনাকে দুজন বিয়ে করছেন এমন কিছু সত্যি কিনা? বিয়ে? হুম। আমি তো বললামই, আমার আম্মুকে মেয়ের মতো দেখছি, আমি বড় বোনের চোখে দেখছি। এটা কিভাবে পসিবল? অ্যান্ড একটা সমাজ এসব কথা বলে কিভাবে? একটা মেয়ে মেয়ে কখনো এটা পসিবল? মিথিলা যে পোশাকে থাকে অল টাইম, মানে চুল মুছ ছোট করে থাকে, আপনার কাছে কি ভালো লাগে এই ওর এই গেটআপটা? আমার কাছে ভালো লাগে বা ওইরকম কিছু দিয়ে কোনো আসা যায় না আমার, বিকজ আমি তো ওকে বড় বোনের চোখে দেখছি। এখন ওকে ওকে যেহেতু আমরা চেষ্টা করছি যে তুমি আমার মতো চলো, আমি যেভাবে চলি তুমি ওভাবে চলো, তোমাকে যেহেতু আমার সেভাবে পছন্দ করে না, তুমি যেহেতু আমাদের সাথে থাকতেছো সোভাবে করো। বাট ও আমাদের কথা শুনে নাই, অ্যান্ড এভাবেই চলতেছে। এখন বের হয়ে গেছে আমাদের বাসা থেকে, আলাদা হয়ে গেছে, এভাবেই চলতেছে। যেহেতু আমাদের কথা শুনে নাই, সো আমার এখানে কিছু বলার নেই। ওর সাথে আমার পরিচয় আমি বললামই তো, ও আমার কো আর্টিস্ট। ওর সাথে পরিচয় আমি বাংলা মিউজিকে যখন গেছি, ওর সাথে আমার কাজ পড়েছিল। সিফাত ভাইয়া ওকে আনছিল তো, ওখান থেকে আমাদের পরিচয়। ওখানে একসাথে মিউজিক ভিডিও করতে করতে একসাথে টিকটক ভিডিও এভরিথিং হয়। দ্যাটস ওখানে আমি আমি কখনো ওকে ডাইকা আনি নাই বা ও আমাকে ডাইকা নেয় নাই। সিফাত ভাই যেহেতু একসাথে মিউজিক ভিডিও করাইছে, সো একসাথে মিউজিক ভিডিও করতে হয়েছে, ওখান থেকে আমাদের পরিচয়। মিথিলা তো আপনাকে নিয়ে অনেক কিছু বলছে মিডিয়াতে এসে, সে আপনাকে ভাইরাল করছে, আপনি তার কাছে আসছেন ভাইরাল হওয়ার জন্য, এবং আপনার মাকে নিয়ে অনেক কিছু বলছে। তো আসলে আপনি তাকে নিয়ে কি বলবেন? আমার কিছু বলার নেই, বিকজ যেখানে আমার ও একজন এতিম, আমার আম্মু ওইটা না ভাই, বা আমার আম্মু যেহেতু ওকে ভালোবেসে আম্মুর কাছে রাখছে যে থাক, আমাকে মা বলে ডাকছে, ওর মা নেই। তো সেই হিসেবে যেহেতু আম্মু আদর করে রাখছে, অ্যান্ড এখান থেকে অন্য একজন মানুষের কারণে যেহেতু ভুল বোঝাবুঝি হয়ে চলে গেছে, যাওয়ার পরে যদি উল্টাপাল্টা কথা ছড়ায়, আমাদের কিছু বলার নেই, বিকজ আমরা তো ওর খারাপ চাইনি। আচ্ছা। ওরকম তো কিছু বলবো নেই। মিথিলা যে পোশাকে থাকে অল টাইম, মানে চুল মুছ ছোট করে থাকে, আপনার কাছে কি ভালো লাগে এই ওর এই গেটআপটা? আমার কাছে ভালো লাগে বা ওইরকম কিছু দিয়ে কোনো আসা যায় না আমার, বিকজ